বাংলাদেশের উত্তাল পরিস্থিতির কারণে কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে রয়েছে, যার জেরে বাংলাদেশের ভেতর আটকে পড়েছিলেন 34 জন ভারতীয় ট্রাক চালক। আজ সকালে তাদের জন্য 18 জন চালক দেশে ফিরলেন। তবে তারা নিজেদের দেশে ফিরতে পারলেও তাদের ট্রাকগুলি পণ্য বোঝায় অবস্থাতেই বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরে আটকে রয়েছে। জানা গিয়েছে, বাংলাদেশের উত্তাল অবস্থার কারণে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা, যার দরুন ভারত থেকে আমদানিকৃত পণ্যের বিভিন্ন নথিপত্র সংক্রান্ত কাজ করা সম্ভব হচ্ছে না। এই কারণেই ভারতীয় ট্রাকগুলি আটকে পড়েছে। এদিন চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আটকে পড়া ট্রাক কর্মীরা দেশে ফিরতে পেরে দারুণ খুশি। বাংলাদেশে আটকে পড়া পবন সিং, আব্দুল মালিক প্রমুখ ট্রাক চালক বলেন, বাংলাদেশের ভেতরে আটকে পড়ায় দারুণ আতঙ্কের মধ্যে ছিলাম। হোটেল বাজার সব বন্ধ থাকায় দুবেলা ঠিকমতো খেতেও পারিনি। অবশেষে দেশে ফিরতে পেরে খুবই ভালো লাগছে। এদিন ট্রাক চালকরা দেশে ফেরার সময় চ্যাংড়াবান্ধা চেকপোস্টে কাস্টম সুপারিনটেন্ডেন্ট নবনীত কুমার, বিএসএফ পুলিশ কর্তারা ছাড়াও চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ কানু, C&F এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক তাপস দাশগুপ্ত প্রমুখ হাজির ছিলেন। মনোজবাবু বলেন, বর্তমানে বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে রয়েছে, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেটা বুঝতে পারছি না। তাপসবাবু বলেন, বাণিজ্য বন্ধ থাকায় সমস্যা হচ্ছে। বাংলাদেশের ভেতরে আটকে থাকা 18 জন ট্রাক চালককে এদিন ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। কি নাম আপনার? আব্দুল মালিক। বাড়ি কোথায় আপনার? আসাম, ডিস্ট্রিক্ট গোয়ালপাড়া, ভিলেজ আমবাড়ি, PS বগুয়ান। চাংড়াবান্ধা গাড়ি কতদিন ধরে চলান? মোটামুটি ধরেন 5 বছর। কার গাড়ি চলান এখানে? এখন আবিদুল, কলসিবান্ধা, আপনার রেল লাইনের পাশেই বাড়ি। তা বাংলাদেশে কবে গেছেন মাল নিয়া? বৃহস্পতিবার ঢুকছিলাম। তা গাড়ি খালি হচ্ছে? খালি হয় নাই। কি মাল নিয়ে গেছিলেন? বোল্ডার, স্টোন বোল্ডার। তাই ওখানে কয়দিন ছিলেন আপনারা? ওই বৃহস্পতিবার থেকেই আসছি, আজকে 5 দিন হলো। আর আমার 7 দিন। গাড়ি খালি হয়নি কেন আপনার? খালি হয় না, ওইদিকে নেটওয়ার্কের সমস্যা, ওইদিকে ক্যাসাল চলতেছে বাংলাদেশে। ওরা ওই পার্টি নিয়ে কি নিয়ে ঝগড়া ক্যাসাল করতেছে, ওইটার জন্য খালি হয়। কোনো ব্যবস্থাপনাই নাই, হোটেল ছোটেল সব বন্ধ, খাওয়া দাওয়ার খুব কষ্ট। আর আমাদেরকে বাহিরেও যাইতে দেয় না ভালো মতো। তারপরে ওই বাংলার যে আমরা যাদের মাল নিয়ে গেছি, ওরাও আমাদের সাথে সাক্ষাৎ, দেখার সাক্ষাৎ নাই, টাকা পয়সার কোনো খোঁজ খবর নাই। ওরা যা এসে যে সান্ত্বনা দিবে আমাদেরকে, ওইটার জন্যও আসে না। যে ভালো কি মন্দ আপনারা হয়তো এখানে আসছেন, আমরা তো কেউ তার ইচ্ছা করে আনি নাই। যদি আসছেন, আমাদের তো এই হালতের জন্য আপনারা আটকে রয়েছেন, তো আপনারা থাকেন, কোনো অসুবিধা হবে না। এই কথাটাও এসে ওনারা আমাদেরকে সান্ত্বনা দেয়নি। তারপরে কয়দিন খাওয়া দাওয়া কি করেন? খাওয়া দাওয়া ওই জবরদস্তি করে কোনো হোটেলকে খোলানোর পরে তারা আমাদেরকে 2 টাইম, যদি একটু লেট হয় তারাও আবার খানা পাবেন না, মানে টাইমলি খানা। টেলিফোন ব্যবস্থা ছিল ওখানে? এখনও ব্যবস্থা, মানে ওই আজকেও একটা হোটেল মাত্র খোলা, লোকজনই নাই, তো হোটেল খোলা কোথায় থাকবে? না, টেলিফোন পার্টি করেন আপনার ফোন? বাংলার পার্টির সাথে তো কথা হয় না, ইন্ডিয়া পার্টির সাথে আমাদের কথা হয়, গাড়ি মালিকদের সাথে কথা হয়। বাংলা পার্টি তো বাংলা নাম্বার, আমরা কোথায় তাদের সাথে কন্ট্যাক্ট করবো, কথা বলবো? তা আজকে যে ভারতে আসলেন গাড়ি রাখিয়া, তা গাড়ি তখন কোনো সামান টামান চুরি হবে না? এটা তো এখন দেখেন, আমরা তো তাদের তালা লক করে থুয়ে আসছি, এখন কাস্টম পার্কিংয়ের ভিতরে আছে। এখন তারপরে এখন কিছু হইলে তো আমাদের আর করার কি আছে বলেন? ওখানে নিরাপত্তার মধ্যে আমরা পার্কিং বাউন্ডারি ওয়াল আছে 3 মানুষ করে, উষা ওয়াল। ওখানে যদি এখন তারপরেও সিকিউরিটি গার্ড আছে, কাস্টম অফিস আছে, ওখানে সমস্ত কিছু থাকার পরেও যদি ওখানে যদি চুরি হয় বা অন্যায় হয়, সে দায় এখন আমি কি করে বলবো বলে? এই যে ভারতে আছে, কেমন লাগতেছে আপনাকে? এখন তো শান্তি। এখন আমরা তো মনে হইতেছে যে জেলখানার থেকে বাইরে চলে আসলাম। এখন আত্মাটা শান্তি। এখন যদি আরো 2 ঘন্টা খাইতে নাও পারি, তাও শান্তি। দেশের জমিন। তো ভালো লাগতেছে? ভালো লাগতেছে তো, অবশ্যই ভালো লাগতেছে। কি নাম আপনার? আব্দুল মালিক। হ্যাঁ, গত বৃহস্পতিবার আমাদের এখানে লাস্ট এক্সপোর্ট ইম্পোর্ট হয়েছিল বর্ডারে। শুক্রবার যেহেতু সাপ্তাহিক ছুটি থাকে, তো শনিবার থেকে বর্ডার কন্টিনিউ বন্ধ, বা যেহেতু বাংলাদেশে একটা অশান্ত পরিস্থিতি চলছে, সেই কারণে আর যেই গাড়িগুলো ঢুকেছিল সেই গাড়িগুলো দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে পড়ে আছে, আর বাংলাদেশে কারফিউ চলছে, তো ড্রাইভারদের খাওয়া থাকার খুব সমস্যা হচ্ছিল। সেই কারণে আমরা আমাদের অ্যাসেম্বলগত আমরা তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করি। টোটাল 32 জন ড্রাইভার আছে, তার মধ্যে আজকে 18 জন ঢুকলো। বাকি যারা কাগজ জমা করবে, মালিকরা তাদের আধার কার্ড দিয়ে ড্রাইভারদের লাইসেন্স কার্পাস কাস্টমসে জমা করে তাদেরকে চিঠি করে এই 18 জন ড্রাইভার আজকে আসলো। আগামীতে হয়তো কালকেও তারা জমা করবে, সেই ড্রাইভারগুলো ইন্ডিয়াতে ফেরত আসবে। বাকি ড্রাইভার কবে আসবে? এখন মালিকরা যেভাবে আমাদের জানাবে, আমরা সেভাবে তার ব্যবস্থা করব। সমস্যা বলতে ওগুলো তো অ্যাকচুয়ালি বাংলাদেশ পানামার ভিতরে আছে, সরকারি পার্কিংয়ের মধ্যে আছে, তো সেক্ষেত্রে তাদেরও কিছুটা দায়িত্ব বর্তায়। তো আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে। তো দাদা, বর্ডার কবে থেকে চালু হবে? সেই ব্যাপারে এখনও নিশ্চয়তা নেই। আগামীকালও যেটা এখন খবর পেলাম, কালকেও ওদের বন্ধ আছে। তো এখনো কোনো সমস্যার সমাধান হচ্ছে না? এখনো কোনো সমস্যার সমাধান নেই।
আমার নাম হচ্ছে তাপস দাশগুপ্ত, চ্যাংড়াবান্ধা কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি। বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে ছাত্র আন্দোলনের ব্যাপারটা নিয়ে, তো এখনও ব্যবসা বাণিজ্য যে অনিশ্চয়তা এখনও আমাদের যে বিজনেস, বাংলাদেশে বিজনেস পার্ট যারা আছে, যারা ইম্পোর্টার, তাদের সঙ্গে আমরা ঠিকভাবে যোগাযোগ করে উঠতে পারছি না। তবে নানান সূত্রতে যা বোঝা যাচ্ছে এখনও আমাদের এই ব্যবসা স্বাভাবিক ফিরে আসতে হয়তো কিছুদিনের টাইম লাগবে। এই যে এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে না, তা বড় তো ক্ষতি হচ্ছে দাদা রেভিনিউ? রেভিনিউ ক্ষতি হচ্ছে, গভর্নমেন্টের কোটি কোটি টাকার ডেলি কাজ করতে হচ্ছে। পার ডে কত টাকা রেভিনিউ ক্ষতি হচ্ছে? পার ডে ইম্পোর্টে গভর্নমেন্ট থেকে না হলেও পার ডে আমার মনে হয় 10 থেকে 15 থেকে 20 লাখ টাকা পর্যন্ত ডেলি গভর্নমেন্টের একটা আর্নিং আছে, যেটা জিএসটি এখানে পেমেন্ট হয়। তারপর এক্সপোর্টেও 2 থেকে 3 কোটি টাকা ডেলি মাল এক্সপোর্ট হয়ে থাকে, সেগুলো এখন বন্ধ হয়ে আছে। এখন বর্ডারে কত ট্রাক আটকে আছে? পাথরের কিছু ট্রাক মনে আটকে আছে, আর বাংলাদেশে কিছু গ্রিন চিলি আর অনিয়নের গাড়ি আটকে আছে। তা আশা করি বর্ডার খুব তাড়াতাড়ি চালু হবে কি? এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, প্রায় 1-2 দিন না গেলে কিছু বলা যাবে না। মনোজ কুমার খালি, প্রেসিডেন্ট চ্যাংড়াবান্ধা এক্সপোর্ট। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।